আসসালামু আলাইকুম। ভিএপি ফরেক্স সিগন্যালে চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আর ভিএপি ফরেক্স সিগন্যাল সম্পর্কে আমরা কোনো কিছু বলবো না। আজকে স্কিল এবং রিটেলারের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, যে আপডেটটা জানা আপনাদের সকলেরই দরকার। তো এরা যে আপডেটটা দিয়েছে সেটা আসলে অনেকটা গোপনীয় আপডেট বলা যেতে পারে, কারণ তারা অনেককে এখানে নোটিশে দিয়েছে, অনেকেরই নোটিশ দিতেছে না। জাস্ট দেখেন এই অ্যাকাউন্টের কোনো নোটিশ নাই, কিন্তু যে যে আপডেটটা আসছে সেটার কোনো নোটিশ নাই। আবার অনেকে অ্যাকাউন্টে লগ ইন করলে এই নোটিশটা পাইতেছে, কিন্তু তারা কারো মেইলে এই নোটিশটা দিতেছে না। দেখেন এখানে নোটিশ যেটা আইছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন যাদের অ্যাকাউন্ট লগ ইন করলে এই নোটিশটা দেখা যেতেছে নিটেলার এবং স্কিলের একই নোটিশ দোনোটাই। আপনারা অর্থাৎ 13 তারিখ পর্যন্ত স্কিল টু স্কিল অর্থাৎ একজন থেকে আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন P2P, কিন্তু 14 তারিখ থেকে এই জিনিসটা আর আপনারা পারবেন না। তখন শুধুমাত্র আপনারা ব্যাংকে উইথড্রলটা দিতে পারবেন, আপনাদের যে ব্যালেন্স থাকবে ব্যালেন্সটা ব্যাংকে উইথড্র দিতে পারবেন, আর পার্সন টু পার্সন আপনি সেন্ড করতে পারবেন না। আর ব্যাংকে মিনিমাম উইথড্র হচ্ছে $40 উপরে থাকতে হবে, এবং ফিটাও তারা ডাবল করে দিয়েছে। এখন যে ফিটা থাকবে সেই ফিটা ডাবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার প্রায় $52-53 মিনিমাম থাকতে হবে, তারপরে আপনি ব্যাংকে উইথড্রটা দিতে পারবেন। আর এখানে $12 মানে $12 উপরে $13 কাছাকাছি, সেই ক্ষেত্রে $13টা অনেক হাই একটা মানি ট্রান্সফার করতে গেলে। তো সেটা সবারই কষ্টকর, কারণ $12-13 শুধুমাত্র ব্যাংকে উইথড্র দিতে গেলে অনেক টাকা কিন্তু। তো দেখেন অনেকের কিন্তু এই নোটিশটা আসতেছে না, দেখেন ঠিক আছে, অনেকের এই নোটিশটা আসতেছে না, অনেকের আসতেছে। আর এই প্রবলেমটা শুধু বাংলাদেশে না, ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটা দেশে। এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ স্কিল অ্যান্ড রিটেলার লিমিট সার্ভিস ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, তো এটা তারা যে মেসেজটা দিয়েছে সেইটাই। 13 তারিখ পর্যন্ত আপনি লেনদেনটা করতে পারবেন, 13 তারিখের পর থেকে আর আপনি পারবেন না। অর্থাৎ 14 তারিখ থেকে আপনার এই সার্ভিসটা টোটালি বন্ধ হয়ে যাবে। শুধু আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা উইথড্রল করে ব্যাংকের মাধ্যমে আপনি নিতে পারবেন, এছাড়া আপনার আর কোনো অপশন থাকবে না। তো এই ক্ষেত্রে অনেকে এখন পানির দামে ডলার বিক্রি করে দিচ্ছে, অনেকেরই ক্ষতি হচ্ছে। তো আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখতে পারেন কি করা যায়। যাদের ব্যালেন্স বেশি আছে তাদের তো আসলে সমস্যা তেমন হবে না, তাদের হয়তো একটু কষ্ট হলেও, সমস্যা তো হবেই, তারপরে একটু কষ্ট হলেও তারা ব্যাংকে উইথড্রটা দিতে পারবে। কিন্তু যাদের দেখা গেছে ব্যালেন্স একটু কম তাদের জন্য অনেক মানে কষ্ট হয়ে যাবে। তারা এখন খুবই চেষ্টা করতেছে, অনেকেই স্ক্রিনে ডলারটা সেন্ড করে দেওয়ার জন্য। অনেকে অনেকে নিতে চাচ্ছে না, অনেকে নিতে চায় খুব কম রেটে। তো এখানে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অন্য কোনো অপশনে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেমন আছে পারফেক্ট মানি, নিটেলার, সরি পারফেক্ট মানি, তারপরে বিটকয়েন এই সমস্ত ওয়ালেটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বলতে পারি যে পারফেক্ট মানিও আপনি ভেরিফাই ছাড়াও লেনদেন করতে পারেন, ভেরিফাই করেও লেনদেন করতে পারেন, দুটোই পারেন। ভেরিফাই করে লেনদেন করলে সব থেকে ভালো, আপনি ভেরিফাই ছাড়াও লেনদেন করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদেরকে স্পেশালি রিকমেন্ড করতে পারি যে আপনারা কয়েনবেজে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কয়েনবেজ অ্যাকাউন্টটা কেন ভালো, আপনি যদি কয়েনবেজ অর্থাৎ কয়েনবেজ থেকে কয়েনবেজে যখন আপনি মানি ডলারটা ট্রান্সফার করবেন তখন টোটালি আপনার ফ্রি। আপনি ইমেলের মাধ্যমে এদের যেই এক ইমেল থেকে আরেক ইমেলে যখন আপনি মানিটা ট্রান্সফার করবেন তখন টোটালি ফ্রি ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটবে না। কিন্তু যখনই আপনি ধরেন বিটকয়েন কিংবা ইথেরিয়াম যেটাই করেন আপনি, এটা যে ওয়ালেটের অ্যাড্রেসের মাধ্যমে যখন আপনি মানে সেন্ড করবেন তখন আপনার থেকে একটা ফি কাটা হবে। আর যখনই আপনি কয়েনবেজের ইমেল থেকে আরেক কয়েনবেজের ইমেলে যখনই আপনি বিটকয়েন ইথেরিয়াম যেটাই হোক আপনি যখন সেন্ড করবেন তখন আপনার ওখান থেকে কোনো চার্জ কাটবে না। সেই ক্ষেত্রে আপনার সব থেকে ভালো হয় আপনি কয়েনবেজে একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখেন, এবং এখানে আপনি ভেরিফাই ছাড়াও লেনদেন করতে পারেন। ভেরিফাই করে লেনদেন করলে ভালো, কিন্তু মানে নন ভেরিফাইও আপনি লেনদেন করতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এটার লিঙ্কটা দিয়ে দিব। আর সবার কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি করে এই আপডেটটা শেয়ার করবেন, কারণ হচ্ছে যে তারা কোনো মেইলে এই আপডেটটা দিতেছে না, এবং অনেকে লগ ইন করলে এই আপডেটটা দেখতে পারতেছে, আবার অনেকে তাও দেখতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা ওরা আমাদের সাথে মানে একটা ফাজলামির মতো করতেছে। যাক, এটা আর কিছু বলার নাই ওদেরকে, ঠিক আছে।
কারণ ওরা এখন যে ইয়েটা করতেছে এটা আসলে হচ্ছে কি আমাদের দেশে অনেকেই অনেক ইউজার যারা আছে তারা অনেক মানে খুবই ক্ষতিগ্রস্ত হবে। আসলে এটার কিছুই বলার নাই। তো আপনারা বেশি করে শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু আপডেট দিই আপনাদেরকে। তো দয়া করে এটা বেশি করে শেয়ার করুন, যারা জানে না তারা যেন জানতে পারে। ঠিক আছে? অনেকেই জানে, তারপর আপনারা শেয়ার করবেন, যারা জানে না তারা যেন জানতে পারে। খোদা হাফিজ।